অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট 73টি প্রশ্ন নিয়ে, যেই প্রশ্নগুলি পরীক্ষায় বারবার এসেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? উত্তর হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 2 নম্বর প্রশ্ন, আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প? উত্তর হবে শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? উত্তর হবে 1975 সালের 2রা অক্টোবর। 4 নম্বর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? উত্তর হবে 1995 সালে। 5 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? উত্তর হবে সাইকেল দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? উত্তর হবে 8ই মে। 7 নম্বর প্রশ্ন, কোন তারিখে শিশু দিবস পালিত হয়? উত্তর হবে 14ই নভেম্বর। 8 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? উত্তর হবে 2015 সালের 22শে জানুয়ারি। 9 নম্বর প্রশ্ন, জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে? উত্তর হবে জেলা প্রমুখ। 10 নম্বর প্রশ্ন, পুষ্টি উপাদান কয়টি? উত্তর হবে 6টি। 11 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাক এর ফলে কি উৎপন্ন হয়? উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? উত্তর হবে গলগণ্ড। 13 নম্বর প্রশ্ন আছে, দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর হবে ভিটামিন ডি। 14 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর পূর্ণরূপ কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। 15 নম্বর প্রশ্ন, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে কাসিমির ফাঙ্ক। 16 নম্বর প্রশ্ন, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? উত্তর হবে যকৃৎ বা লিভার। 17 নম্বর প্রশ্ন, টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? উত্তর হবে অন্ত্র। 18 নম্বর প্রশ্ন, লালা রসে কোন উৎসেচক থাকে? উত্তর হবে টায়ালিন এবং লাইসোজাইম। 19 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর হবে বৃহস্পতি। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? উত্তর হবে কর্ণাটকে। 21 নম্বর প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? উত্তর হবে 2020 সালে। 22 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? উত্তর হবে বাচেন্দ্রী পাল। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন? উত্তর হবে আন্না রাজম। 24 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে? উত্তর হবে কমলজিৎ সান্ধু। 25 নম্বর প্রশ্ন আছে, দেখো, ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1864 সালে। 26 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 7ই মে 1861 সালে। 27 নম্বর প্রশ্ন আছে, জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর হবে 1989 সালে। 28 নম্বর প্রশ্ন আছে, দেখো, ওমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? উত্তর হবে 2018 সালে 3রা ডিসেম্বর। 29 নম্বর প্রশ্ন, NPAGর পুরো নাম কি? উত্তরটি এখানে দেওয়া আছে। 30 নম্বর প্রশ্ন, ATM এর পুরো নাম কি? এখানে উত্তর দেওয়া আছে। 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর হবে পূর্ব দিকে। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর কলকাতা। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? উত্তর হবে মেছো বিড়াল। 34 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? উত্তর হবে শ্বেতকণ্ঠ মাছরাঙা। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? উত্তর হবে শিউলি। 36 নম্বর প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? উত্তর হবে ছাতিম। 37 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? উত্তর হবে গৌড়ীয় নৃত্য। 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? উত্তর হবে 23টি। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গঙ্গা। 40 নম্বর প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতা, পশ্চিমবঙ্গ। 41 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? উত্তর হবে 1984 সালে। 42 নম্বর প্রশ্ন, হুগলি জেলার সদর শহরের নাম কি? উত্তর হবে চুঁচুড়া। 43 নম্বর প্রশ্ন, পূর্বে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল? উত্তর হবে বর্ধমান জেলার। 44 নম্বর প্রশ্ন, কত সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? উত্তর হবে 1795 সালে। 45 নম্বর প্রশ্ন, হুগলি জেলার কোন ওলন্দাজদের বাণিজ্য কুটি ছিল? উত্তর হবে চুঁচুড়াতে। নেক্সট প্রশ্ন, হুগলি জেলার কয়টি পুরসভা আছে? উত্তর হবে 11টি। 47 নম্বর প্রশ্ন, হুগলি জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কত অবস্থান দখল করে আছে? উত্তর হবে 3য়। 48 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তর হবে হুগলি শিল্পাঞ্চল। 49 নম্বর প্রশ্ন, আরামবাগ কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে মুরগির হ্যাচারি শিল্পের জন্য বিখ্যাত।
50 নম্বর প্রশ্ন আছে অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে উত্তরপ্রদেশ। 51 নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে সরজু। 52 নম্বর প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? উত্তর হবে 380 ফুট। 53 নম্বর প্রশ্ন কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1947 সালে। 54 নম্বর প্রশ্ন কলকাতা জেলার সদর শহর কোনটি? উত্তর হবে কলকাতা। 55 নম্বর প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর তীরে। 56 নম্বর প্রশ্ন কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ। 57 নম্বর প্রশ্ন চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? উত্তর হবে সবুজ গ্রন্থি। 58 নম্বর প্রশ্ন বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? উত্তর হবে কুলম্ব। 59 নম্বর প্রশ্ন বৃক্কের ভেতরের স্তরকে কি বলে? উত্তর হবে মেডালা। 7 নম্বর প্রশ্ন বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? উত্তর হবে নেফ্রন। 61 নম্বর প্রশ্ন দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর হবে ল্যাক্টোমিটার। 62 নম্বর প্রশ্ন বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে রেন গেজ। 63 নম্বর প্রশ্ন তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর হবে থার্মোমিটার। 64 নম্বর প্রশ্ন মৌমাছি পালনকে কি বলা হয়? উত্তর হবে এপিকালচার। 65 নম্বর প্রশ্ন পিসিকালচার কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা সম্পর্কিত। 66 নম্বর প্রশ্ন শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? উত্তর হবে ফাইকোলজি। 67 নম্বর প্রশ্ন টমেটোতে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে অক্সালিক অ্যাসিড। 68 নম্বর প্রশ্ন কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। 69 নম্বর প্রশ্ন মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্পেসিন। 70 নম্বর প্রশ্ন হাইপোক্যালেমিয়া রোগের কারণ কি? উত্তর হবে পটাশিয়ামের অভাব। 71 নম্বর প্রশ্ন শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? উত্তর হবে শূন্য মাধ্যমে। 72 নম্বর প্রশ্ন রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায়? উত্তর হবে পলি মাটিতে।